এই সহযোদ্ধা ভাইরা আমার, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আজকের এই 50 নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী সভা, এই কর্মী সভা অত্যন্ত চাঞ্চল্যপূর্ণ। নেতা কর্মীরা কানায় কানায় ভরে গিয়েছে। কানায় কানায় ভরে গিয়েছে। এই সভার সভাপতি রাকিবুল হাসান দীপু, আহ্বায়ক 50 নম্বর ওয়ার্ড যুবদল। এই সভার সদস্য সচিব মিরাজুল ইসলাম হীরা, সদস্য সচিব, সঞ্চালনার দায়িত্বে আছেন 50 নম্বর ওয়ার্ড যুবদল। প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার, এই সভার যে প্রধান অতিথি, তার সম্বন্ধে বারবার বললেও আমার শেষ হয় না। আমি ওয়ার্ড, থানা, মহানগর ছাত্রদল করে যুবদল করতে এসেছি। অনেক নেতৃত্ব দেখেছি। নেতৃত্বের বিচক্ষণতা খন্দকার এনামুল হক এনামের ভিতরে বিদ্যমান। আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের প্রিয় সহযোদ্ধা বড় ভাই খন্দকার এনামুল হক এনাম ভাইকে এই 50 নম্বর ওয়ার্ড যুবদল এর কর্মী সভা থেকে আমরা এই 50 নম্বর ওয়ার্ড যুবদল প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি। আপনার নেতৃত্বে স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলন করেছি। আপনার নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশনায় প্রয়োজনে আবার রাজপথ দখল নেব ইনশাআল্লাহ। প্রিয় সহযোদ্ধারা, এই আমার আগে বক্তৃতা দিয়ে গেছে আপনাদের অত্যন্ত পরিচিত মুখ। এই রাস্তা ছেড়ে দেয়, এই পণ্ডিত, এই শেখর পণ্ডিত, রাস্তা ছেড়ে দিয়ে, এই শেখর ভাই রাস্তা ছেড়ে দিয়ে দাঁড়ান, সামনে আসেন, সবাই নিয়ে সামনে আসেন। আপনাদের আগে, আমার আগে বক্তৃতা দিয়ে গেছেন আপনাদের অত্যন্ত পরিচিত মুখ, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক, কামরাঙ্গীরচর থানা ছাত্রদলের সাবেক সফল সভাপতি এম এ গাফফার, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের অগ্নিমশাল, ভালো বক্তা, ভালো গায়ক, সুসংগঠক, যার গান শুনে মানুষ মুগ্ধ হয়ে যায়, সেই প্রিয় সহযোদ্ধা ইকবাল হোসেন বাবলু, যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ যুবদল। হ্যাঁ, ওই যে ওই আপা যারা দেখাচ্ছে বাবলু ভাই, সেই উনি বাবলু ভাই। প্রিয় সহযোদ্ধা, আজকের এই সভার যে প্রধান অতিথির 2 চেয়ার পরেই বসে আছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা, আলিয়া মাদ্রাসার ছাত্রদলের সাবেক সফল সভাপতি, আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যাকে স্বৈরাচার হাসিনার পুলিশ বাহিনী ধরে নিয়ে যে 28 অক্টোবরের পরেই 7 জানুয়ারি পর্যন্ত নির্মম অত্যাচার করেছিল সেই প্রিয় সহযোদ্ধা মুকিদ হোসেন। যে লোকটা নিজের পরিবার পরিজনকে ভুলে দলকে ভালোবেসে দলকে সুসংগঠিত করার জন্য 28 অক্টোবর থেকে 7 জানুয়ারি পর্যন্ত যে কালো নির্বাচন, এই নির্বাচন প্রতিহত করার জন্য জনগণকে সাথে নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলকে ঐক্যবদ্ধ করে রেখেছিলেন। আমাদেরকে সর্বদা সর্বক্ষণ ইউনিট থেকে ওয়ার্ড, ওয়ার্ড থেকে থানা, মহানগর সকলকে সুসংগঠিতভাবে প্রতিটা মেসেজের মধ্য দিয়ে আমাদেরকে মেসেজ ক্লিয়ার করে রাখতেন। জুম মিটিংয়ের মাধ্যমে জুম মিটিংগুলো অর্গানাইজ করে দিতেন। প্রতিটা মানুষের সাথে কমিউনিকেশন রেখে দলকে সুসংগঠিত রাখতেন। সেই সহযোদ্ধা দপ্তরের দায়িত্বে মোহাম্মদ শাহজাহান সহ এই থানার নেতৃবৃন্দর নাম গাফফার ভাই বলে গেছে, আমি ওইখানে বলছি। এই যে মহিলা দলের আপারা আছেন, ধন্যবাদ আপনাদেরকে। এই থানার মহিলা দল অনেক সুসংগঠিত, ঐক্যবদ্ধ। আপনারা যে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের এই 50 নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী সভায় এরকম সফল মণ্ডিত করার জন্য ব্যাপক সংখ্যক নেতাকর্মী নিয়ে শরিক হয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের পক্ষ থেকে। বিএনপির বড় ভাইয়েরা আছেন, রাস্তার মুরব্বীরা আছেন, এই পাড়া মহল্লার সকল মানুষ আমাদের কথা শুনতেছেন মাইকের মধ্য দিয়ে। আমরা
এই মাইকের মধ্য দিয়ে, স্লোগানের মধ্য দিয়ে একটা বার্তা সকলের কাছে পৌঁছে দিতে চাই। আপনারা একসাথে বলবেন না? গণতন্ত্রের মার্কা কি ভাই? ওই যে তুমি ক্যাপালা, এই তিনজন চারজন, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। গণতন্ত্রের মার্কা কি জানো? হ্যাঁ, গুড। 25 বছরের নিচেই যারা বয়স তারা একটু উঠে দাঁড়ান। 25 বছরের নিচেই যারা আছেন একটু উঠে দাঁড়ান। 25 বছরের নিচেই বয়স কারা? রাজপথের বিপ্লবী বীর কারা? উঠে দাঁড়ান। 25 বছরের নিচেই। এখানে কি কোনো আপারা আছেন 25 বছরের নিচেই? নাই। আপনারা রাজপথে যুদ্ধ করেছেন না? এবার হাসিনা বিরোধী যুদ্ধ করেছেন না? এই রাজপথের যুদ্ধ করেছেন কিসের জন্য জানেন? গণতন্ত্রের অধিকারের জন্য। ভেরি গুড। আপনারা যুদ্ধ করেছেন একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে, গণতন্ত্রের পক্ষে। আপনারা যুদ্ধ করেছেন বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশনায়। আপনারা বলেন, এই দাঁড়ান, আপনারা বলেন আপনারা তো ভোট দিতে পারেন নাই, পারছেন? ভোট কি জিনিস সেটা জানেনও না। আপনারা শুধু মিথ্যাচার শুনেছেন, মিথ্যাচার শুনেছেন। জন্মের পর থেকে একটাই নাম শুনেছেন, স্বৈরাচার হাসিনা, স্বৈরাচার হাসিনা। তাই তো আমরা বলতাম সিসি হাসিনা লজ্জায় বাঁচি না, সিসি হাসিনা লজ্জায় বাঁচি না। প্রিয় সহযোদ্ধা ভাইরা, এবার আমরা শুনবো বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক, বাংলাদেশের জনগণের প্রতীক, বেগম খালেদা জিয়ার প্রতীক, তারেক রহমান সাহেবের প্রতীক, গণতন্ত্রের প্রতীক, মা বোনদের প্রতীক, বাংলাদেশ উন্নয়নের প্রতীক। আমি বলার আগে আপনারা বলে দেন। এটা তো আমাদের গর্ব। আমাদের নেতা কর্মীরা নয়, বাংলাদেশের তরুণ সমাজ আমরা নির্দেশনা দেওয়ার আগে ধানের শীষের জয় জয়কার উঠায়। এই মার্কা আছে? এই উন্নয়নের কোন মার্কা আছে? এই শিশু কিশোররা বলতে বলতে হবে কোন মার্কা আছে? খালেদা জিয়ার কোন মার্কা আছে? মা বোনরা জোরে জোরে বলতে হবে কোন মার্কা আছে? এই উন্নয়নের মার্কা উনকা, উন্নয়নের মার্কা, উন্নয়নের মার্কা, গণতন্ত্রের মার্কা, জনগণের মার্কা, গণতন্ত্রের মার্কা, সংগ্রামের মার্কা, মুক্তিযুদ্ধের মার্কা, জিয়াউর রহমানের মার্কা, খালেদা জিয়ার মার্কা, তারেক রহমানের মার্কা, মুন্না ভাইয়ের মার্কা, এনাম ভাইয়ের মার্কা, নয়ন ভাইয়ের মার্কা, গাফার ভাইয়ের মার্কা, বাবলু ভাইয়ের মার্কা, মুকিদ ভাইয়ের মার্কা, শাহজাহান ভাইয়ের মার্কা। যাই মা বোনদের বলে যাই, হাতে তালি দিয়ে বলে যাই, মা বোনদের বলে যাই, মা বোনদের বলে যাই, মা বোনদের বলে যাই, চাচাদেরকে বলে যাই, চাচাদেরকে বলে যাই, যুবক ভাইদের বলে যাই, উন্নয়নের মার্কা, উন্নয়নের মার্কা। ভোট দেবো ভাই কোনখানে? ভোট দেবো ভাই কোনখানে? ভোট দেবো ভাই কোনখানে? ভোট দেবো ভাই কোনখানে? ধন্যবাদ, বসেন। এই যে আমাদের নেতা, আমাদের রাকিবুল হাসান দীপুর মেয়ে এইখানে উপস্থিত হয়েছেন। বাবা উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, চেয়ার উপরে উঠে দাও। তোমার মার্কা কি বাবা? তোমার নেতাকে, তোমার নেতাকে বসো। ভাইরা আমার, এই যে যুবকরা, এই যে নারী কিশোররা, এই যে মারা, এই যে বোনেরা, এই যে চাচারা আজকে ঐক্যবদ্ধ হয়েছে বিএনপির চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার জন্য উদ্বিগ্ন হয়ে আছে, ঐক্যবদ্ধ হয়েছে।
হৃদয়ের শেষ রক্তবিন্দু তারা দেওয়ার জন্য রাজপথে 17 বছর যাবৎ যুদ্ধ করেছে, এখনো প্রয়োজনে যুদ্ধ করবে। এই নারী, এই মা বোনদেরকে নিয়ে আবার প্রয়োজনে ভোটের জন্য রাজপথে যুদ্ধ করব। প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণ ঐক্যবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে 17 বছর যাবৎ যেরকম যুদ্ধ করেছে, আমরা এই 50 নম্বর ওয়ার্ড যুবদল আরো সুসংগঠিত হব, আরো ঐক্যবদ্ধ হব, আবার লড়াই করব। আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব যুবকদের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চায়, মা বোনদের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চায়, আবার ভোটের অধিকার ফিরিয়ে দিতে চায়, এনামের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চায়, গাফফারের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চায়। এই যে মুরব্বী চাচা 50 বছর নয় 60 বছরের ঊর্ধ্বে বয়স, আপনি কি নির্দ্বিধায় ভোট দিতে পেরেছেন? পারে নাই। আমরা ভোট দিতে চাই, ইউনূস সরকারকে হুঁশিয়ার করতে চাই, আমরা পাগল হয়ে গেছি ভোটের জন্য, আমরা ভোট দেওয়ার জন্য। আমরা আওয়ামী লীগের মতো কুলাঙ্গার দল, আমরা আওয়ামী লীগের মতো কুলাঙ্গার দলের বিরুদ্ধে যুদ্ধ করেছি, আমরা কুলাঙ্গার এরশাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি, আমরা কুলাঙ্গার শেখ মুজিবুরের বিরুদ্ধে যুদ্ধ করেছি ভোট দেওয়ার জন্য। আপনি তো ভাই কিছুই না, ভদ্রলোক। আপনাকে আমরা বসিয়েছি আমাদের রক্তের মধ্য দিয়ে, আমাদের জীবনের মধ্য দিয়ে, আমাদের পরিবার পরিজনের হাজার হাজার ত্যাগের মধ্য দিয়ে আমাদের হাজার হাজার ভাই শহীদ হয়েছে ভোট দেওয়ার জন্য। আপনি এসে তামাশা করবেন ভোট নিয়ে, আমরা কিন্তু জনগণ সেটা মানব না, মানব না। আমরা ভোট দিতে চাই, আমাদের মা বোনরা ভোট দিতে চাই, আমরা ভোটের জন্যই জীবন দিয়েছি। প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার, আমাদের দলের উপরে ষড়যন্ত্র হচ্ছে, আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য অলিতে গলিতে পাড়া মহল্লায় সকলকে ঐক্যবদ্ধ হইতে হবে। যুবক ভাইদের প্রতি আমার অনুরোধ, তোমরা তোমাদের বন্ধু বান্ধব নিয়ে পাড়া মহল্লায় মুগুর লাঠি রেডি করে রাখবা। যখনই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আবার ভোটের অধিকারের জন্য রাজপথে নামতে বলবে, আমরা সকলে মিলে, মা বোন মিলে হাড়ি পাতিল গজারি স্টাম নিয়ে রাজপথে নামবো। হাসিনাকে যেরকম বিদায় ঘটিয়েছি, বাংলাদেশে যদি এরকম নব্য কোনো স্বৈরাচার আবার আবির্ভাব ঘটাইতে যায়, তাকেও বিদায় ঘটাবো। নেতাকর্মীরা, আপনারা অন্যায় কাজের থেকে বিরত থাকবেন, অন্যায় কাজকে পরিহার করবেন, সুসংগঠিত হবেন, যুবকদেরকে জাতীয়তাবাদী ছায়াতলে আনবেন, মা বোনদেরকে ঐক্যবদ্ধ করবেন। পাড়া মহল্লায় অলিতে গলিতে মা বোনরা যেন আপনাদেরকে দেখে মনে করে ধানের শীষে ভোট দিলে আমরা সেফ থাকবো, নিরাপদে থাকবো। আপনাদের আচার আচরণের মধ্য দিয়ে সেটাকে ঐক্যবদ্ধ করতে হবে। এই বোনদেরকে, সকল বোনদের কাছে যাইতে হবে, তাদের সমস্যার কথা শুনতে হবে, তাদের সমস্যার সমাধান করতে হবে, তাদেরকে জাতীয়তাবাদী ছায়াতলের ভিতরে আনতে হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করতেছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল 50 নম্বর ওয়ার্ড যুবদল জিন্দাবাদ, ঢাকা মহানগর দক্ষিণ যুবদল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের বাংলাদেশের আশা আকাঙ্ক্ষা ভালোবাসার একটা নাম, যার প্রেমে পড়ে, যার কথাই শুনে যুদ্ধের ময়দানে গিয়ে গুলি খেয়েছি, মার খেয়েছি, রিমান্ড খেয়েছি, জেল বরণ করেছি, কারাবরণ করেছি, সেই প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব জিন্দাবাদ, তারেক রহমান সাহেব জিন্দাবাদ।